আজকে আমার সামনে যারা রয়েছেন মা বোনেরা, আমার মুরব্বীরা, আপনাদের সন্তান, যার যার আপনাদের এই প্রিয় সন্তানকে আপনারা ছেড়ে দিয়েছেন স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে, গুলির সামনে, রক্ষী বাহিনীর সামনে, পেটুয়া পুলিশ বাহিনীর সামনে। কেন ছেড়ে দিয়েছিলেন? আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সারা 5 বছরে একটি ভোট, গণতান্ত্রিক ভোট, সেই ভোটটি বাস্তবায়নের জন্য। কেন ছেড়ে দিয়েছিলেন? আপনাদের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য। কেন বুলেটের সামনে ঠেলে দিয়েছিলেন? সর্বোপরি এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাই নয় কি? আর আপনাদের এই সন্তানরা আপনাদের সাহসে, আপনাদের বলে বলিয়ান হয়ে আমাদের বিপ্লবী নেতা তারেক রহমানের নেতৃত্বে 15 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে প্রায় 1 বছর আগে বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় না? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আজকে যিনি বাংলাদেশটাকে ভালোবেসে, বাংলাদেশের মা বোনকে ভালোবেসে, বাংলাদেশের বাপ চাচাকে ভালোবেসে, সর্বোপরি এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজদের জীবনটাকে উন্নত জীবন গড়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যিনি আগামীতে বাংলাদেশটা 31 দফার ভিতর গড়ে তোলার যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সেই বিপ্লবী জনাব তারেক রহমানকে আপনারা ভালোবাসেন? আর মনের ভিতরে একটি বিশ্বাস জন্ম নিচ্ছে আজকে এই ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, আমার মুরব্বীরা এবং তরুণ সমাজরা, তাদের ভিতরে যে বলিষ্ঠতা, তাদের ভিতরে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ, বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, সর্বোপরি বিপ্লবী তারেক রহমানের মার্কা ধানের শীষ, সর্বোপরি আপনাদের মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিজয়কে আপনারা দেখতে চান? আমার আর বলার কিছু নেই। আমরা ধানের শীষে ভোট দিয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনবো, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবার আমি একটি ছোট্ট কথা বলতে চাই। বিএনপি একজন বিশাল রাজনৈতিক দল, এই দলের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা থাকবেই। এই নির্বাচন উপলক্ষে আপনাদের আসলে আমরা একাধিক নেতা মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা করেছি। প্রতিযোগিতা শেষ। কাজে আমার আহ্বান থাকবে, এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, অন্য যারা প্রতিযোগিতা করেছেন তাদের সাথে যেসব নেতা কর্মীরা ছিল, সবার কাছে আমার উদ্যত আহ্বান, আমি আমার মন থেকে কথা দিচ্ছি, আল্লাহর উপর ভরসা রেখে কথা দিচ্ছি, আমি সবকিছু ভুলে গিয়েছি। আসুন আজকের এই মুহূর্ত থেকে আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য গ্রামে গ্রামে ছুটে গিয়ে ধানের শীষে ভোট চাই।